25 মে থেকে 7 দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির। গর্ভাবস্থা থেকে বার্ধক্য, লাইফ সাইকেল ভিত্তিক সামাজিক নিরাপত্তার নতুন বাজেট পরিকল্পনা। ঈদ উপলক্ষে দেশের সব ফিলিং স্টেশন 24 ঘন্টা খোলা রাখার নির্দেশ। স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত না ঘটাতে সব দলকে বসার আহ্বান সিইসির। সাতক্ষীরায় হিমসাগর আমের বাজারে ধস, হতাশ চাষিরা দেনা শোধ নিয়ে দুশ্চিন্তায়। বিশ্বকাপের সুযোগ না পেলে কি করবেন নেইমার, জানালেন নিজেই। ভারতকে এবার পরমাণু হামলার পাল্টা হুঁশিয়ারি দিল পাকিস্তান। দক্ষিণ এশিয়ায় নতুন উত্তেজনা। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে 7 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, 25 মে থেকে 1 জুন পর্যন্ত নানা কর্মসূচি পালিত হবে। তবে জনদুর্ভোগ এড়াতে রাস্তা বন্ধ করে কোনো কর্মসূচি না করার নির্দেশনা দেওয়া হয়েছে। 30 মে ভোরে সারা দেশে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হবে। একই দিন শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। 31 মে রাজধানীতে আলোচনা সভা এবং সারা দেশে জেলা উপজেলা পর্যায়ে দোয়া, আলোচনা ও বিভিন্ন সামাজিক কর্মসূচি আয়োজন করা হবে। বিএনপি নেতারা বলেন, জিয়াউর রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। পাশাপাশি বর্তমান সরকারের সমালোচনাও করেন তারা। আগামী 11 জুন জাতীয় সংসদে 2026-27 অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এবারের বাজেটে সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে আসছে লাইফ সাইকেল ভিত্তিক সামাজিক নিরাপত্তা কাঠামো। নতুন পরিকল্পনায় গর্ভাবস্থা থেকেই নাগরিকদের রাষ্ট্রীয় সহায়তা শুরু হবে, যা চলবে শিক্ষা, দক্ষতা উন্নয়ন, বেকার ভাতা এবং বার্ধক্য পর্যন্ত। লক্ষ্য হলো দারিদ্র্যের চক্র ভেঙে একটি পূর্ণাঙ্গ কল্যাণ রাষ্ট্র গঠন। এছাড়াও 1 পারসন 1 অ্যাকাউন্ট পদ্ধতিতে একটি ডিজিটাল সামাজিক রেজিস্ট্রি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে উপকারভোগী নির্বাচন আরও স্বচ্ছ হয়। আগামী বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়িয়ে 1,30,000 কোটি টাকার বেশি করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি 2032 সালের মধ্যে সব নাগরিককে এই কাঠামোর আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নতুন বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, মাতৃত্ব ভাতা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা বাড়ানোর পাশাপাশি নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের প্রস্তাবও থাকছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিকল্পনা বাস্তবায়নে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে পর্যাপ্ত রাজস্ব আহরণ এবং কার্যকর সমন্বিত নীতি প্রণয়ন। সব মিলিয়ে এবারের বাজেটকে দেখা হচ্ছে বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তরের একটি বড় রোডম্যাপ হিসেবে। ঈদুল আজহা উপলক্ষে দেশের সব ফিলিং স্টেশন 24 ঘন্টা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদে যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য 13 দিন সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখার এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পেট্রোবাংলার চেয়ারম্যানকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ঈদুল আজহা উদযাপন উপলক্ষে মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াত, যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি সরবরাহের সুবিধার্থে ঈদের দিনসহ এর আগের 7 দিন এবং পরের 5 দিন সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখতে হবে। সেই হিসাবে 21 মে থেকে 2রা জুন পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর থাকবে। এদিকে রোজার ঈদের মতো কোরবানির ঈদেও টানা 7 দিনের অবকাশ পাচ্ছেন দেশের মানুষ। সরকার 25 মে থেকে 31 মে পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী ঈদের ছুটির আগে 24 ও 23 মে অফিস খোলা থাকবে।
স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত না ঘটাতে সব রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে বসে আলোচনার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। আজ দুপুরে নির্বাচন কমিশন বিটের সংগঠন RFEDর নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি। সিইসি বলেন, রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। স্থানীয় সরকার নির্বাচনে যাতে রক্তপাত না ঘটে এজন্য সব দলকে একসঙ্গে বসে আলোচনার আহ্বান জানাই। সুষ্ঠু ও স্বচ্ছ স্থানীয় সরকারের নির্বাচন দিতে নির্বাচন কমিশনের সব ধরনের সহযোগিতা থাকবে বলেও জানান তিনি। স্থানীয় সরকারের আইন বিধিতে পরিবর্তনের কাজ শুরু হয়েছে জানিয়ে নাসিরউদ্দিন বলেন, এসব কাজ শেষ হলেই সরকারের সঙ্গে আলোচনায় বসবে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হয়েছে তা দেখার ভার দেশবাসীর উপর ছেড়ে দিয়ে তিনি বলেন, ভোটের সময় সিরাতুল মুস্তাকিমের মধ্যে ছিল নির্বাচন কমিশন, পক্ষপাতিত্ব ছিল না ইসির কোনো কর্মকাণ্ডে। সিইসি বলেন, ইসি সুষ্ঠু ও স্বচ্ছ ডিজাইনে কাজ করেছে। সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। নির্বাচনে অন্তর্বর্তী সরকার সহযোগিতা ছিল কিন্তু হস্তক্ষেপ করেনি। সাতক্ষীরার বিখ্যাত হিমসাগর আমের বাজারে এবার দেখা দিয়েছে চরম মূল্যধস। জেলার সুলতানপুর বড়বাজারে অতিরিক্ত সরবরাহ ও ক্রেতা সংকটের কারণে আমের দাম নেমে এসেছে তলানিতে। বর্তমানে প্রতিমণ হিমসাগর আম বিক্রি হচ্ছে মাত্র 1200 থেকে 1600 টাকায়, যা উৎপাদন খরচের তুলনায় অনেক কম বলে দাবি কৃষকদের। এতে চরম লোকসানের মুখে পড়েছেন আম চাষিরা। বাজারে সারি সারি ঝুড়ি নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন শত শত চাষি, কিন্তু বিক্রি না হওয়ায় তাদের চোখে এখন হতাশার ছায়া। অনেক চাষি চড়া সুদের ঋণ ও দাদনের টাকায় আগামবাগান পরিচর্যা করছিলেন। মৌসুম শেষে সেই ঋণ শোধের আশায় থাকলেও এখন বাজার ধসের কারণে তারা দিশেহারা। চাষিদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে শুধু এই মৌসুম নয়, আগামী দিনগুলোতেও তাদের পরিবার পরিজন নিয়ে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে। ব্রাজিল ফুটবলের সবচেয়ে বড় প্রশ্নের উত্তর আজ মিলতে চলেছে। আজ রিও ডি জেনেইরোর বিখ্যাত মিউজিয়াম অব টমোরেতে স্থানীয় সময় বিকেল 5টায় কোচ কার্লো আনচেলত্তি আনুষ্ঠানিকভাবে 2026 বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত 26 সদস্যের দল ঘোষণা করবেন। আর এই ঘোষণায় সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন নেইমার জুনিয়র। গুরুতর হাঁটুর চোট ও অস্ত্রোপচারের কারণে প্রায় 1 বছর মাঠের বাইরে কাটানোর পর ধীরে ধীরে ফিরছেন ব্রাজিলের সুপারস্টার। তবে আনচেলত্তি আগেই স্পষ্ট করে দিয়েছিলেন, পুরোপুরি ফিট না হলে এবং ভালো ফর্ম না দেখালে নেইমারকে দলে রাখা হবে না। রোববার সান্তোসের হয়ে ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নেইমার নিজেই বলেছেন, দলে আমার জায়গা হবে কিনা সেটা সম্পূর্ণ আনচেলত্তির সিদ্ধান্ত। আমি যথাসাধ্য চেষ্টা করেছি, যদি নাও ডাক পাই তাহলেও দেশের হয়ে একজন সাধারণ সমর্থক হিসেবে গ্যালারি থেকে চিৎকার করে ব্রাজিলকে সমর্থন করব। অন্যদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে আনচেলত্তি নেইমারের ফিটনেস ও মাঠের পারফরমেন্সের প্রশংসা করে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, নেইমার শুধু সমর্থকদের কাছেই নয়, দলের সতীর্থদের কাছেও অত্যন্ত জনপ্রিয়। ড্রেসিং রুমের পরিবেশে তার উপস্থিতি ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন কোচ। এখন দেখার বিষয় আজকের ঘোষণায় আনচেলত্তি নেইমারকে চমক হিসাবে রাখছেন কিনা। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারত পাকিস্তান সম্পর্ক। এক অনুষ্ঠানে তিনি বলেন, পাকিস্তান যদি সন্ত্রাসবাদ ও সীমান্ত তৎপরতা অব্যাহত রাখে তবে তারা ভূগোলে থাকবে নাকি ইতিহাসে বিলীন হবে তা তাদেরই সিদ্ধান্ত নিতে হবে। এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর বলেছে, একটি সার্বভৌম ও পরমাণু শক্তিধর দেশকে মানচিত্র থেকে মুছে ফেলার মতো মন্তব্য চরম দায়িত্বজ্ঞানহীন এবং উস্কানিমূলক। এমন বক্তব্য দক্ষিণ এশিয়াকে নতুন করে ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। পাকিস্তান আরও সতর্ক করে জানায়, কোনো ধরনের আগ্রাসন বা আক্রমণ হলে তার জবাব হবে সমমানের এবং অত্যন্ত কঠোর। তাদের মতে এই ধরনের উগ্র বক্তব্য দুই দেশের সম্পর্ককে আরও অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি তৈরি করছে। বিশ্লেষকদের মতে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে এমন শব্দযুদ্ধ নতুন করে কূটনৈতিক উত্তেজনা বাড়াতে পারে, যা পুরো অঞ্চলের জন্যই উদ্বেগের বিষয়। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।